আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আসামি করে মামলা করেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়ে কি বললেন সালাউদ্দিন আহমেদ? কিছুক্ষণ আগে তার প্রেস কনফারেন্স হয়েছে, জানাবেন। স্বর্ণা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্সটি তিনি করলেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে শেখ হাসিনা সহ 7 জনকে তিনি আসামি করে আজকের যে মামলাটি সেই মামলাটি করেছেন এবং এই মামলায় শেখ হাসিনা সহ আরও যাদের নাম তিনি বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার নামটি রয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ রয়েছেন, আসাদুজ্জামান মিয়া রয়েছেন, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম রয়েছেন এবং আপনার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান রয়েছেন। 7 জনের নাম তিনি বলার পাশাপাশি তিনি বলেছেন যে তদন্তে আরও যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকেও এই মামলার আসামি করা হবে, এমনটাই তার প্রত্যাশা। এবং তিনি প্রত্যাশা করেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সারা দেশে যে বিচার বহির্ভূত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে প্রতিটি ঘটনার বিচার হবে এবং তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পর্যাপ্ত লজিস্টিক্স সরবরাহ করা হয়, যার মধ্য দিয়ে দেশবাসীর যে প্রত্যাশা জুলাই আগস্টের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার, সেই বিচারিক কার্যক্রম যেন দ্রুত হয়। তার কাছে প্রশ্ন ছিল কেন 10 মাস পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলেন এই অভিযোগটি দায়ের করার ক্ষেত্রে। সেক্ষেত্রে তিনি যেমনটি বলেছেন যে তার যে ব্যক্তিগত ব্যস্ততা, রাজনৈতিক জীবন এবং সেই ব্যক্তিগত ব্যস্ততার কারণেই কিন্তু তিনি এই বিষয়টিতে দেরি হয়েছে এবং সবশেষ তিনি বলেছেন যে এই বিষয়ে দেরির জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। আরও আগে আসলে হয়তো বিষয়টি আরও ভালো হতো, এমন মন্তব্য তিনি করেছেন। এর পাশাপাশি তার কাছে আরও প্রশ্ন ছিল যে পরিমাণ মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ভবিষ্যতে বিএনপি যদি সরকারে আসে সেক্ষেত্রে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমগুলোর প্রতি কী দৃষ্টিভঙ্গি থাকবে। সেক্ষেত্রেও তিনি এমনটি বলেছেন যে সবার প্রত্যাশা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা, তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক মান বজায় রেখে কারো প্রতি অবিচার না করে সেক্ষেত্রে সেই বিচারটি তারা নিশ্চিত করতে চান এবং সেই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যাপ্ত সহায়তা অবশ্যই সামনের দিনে যদি বিএনপি আসে সেক্ষেত্রে সেই সহায়তা করা হবে। এবং তিনি বলেছেন এটি শুধু বিএনপির প্রত্যাশা না, এটি পুরো দেশবাসীর প্রত্যাশা এবং দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী যেই সরাসরি সম্প্রচারের যে রেওয়াজটি শুরু হয়েছে তাকেও তিনি সাধুবাদ জানিয়েছেন এবং সেই সাধুবাদের ধারাবাহিকতা তিনি বলেছেন যে এটি যদি অন্যান্য আদালতের ক্ষেত্রেও হয় সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ নিজের চোখে ন্যায় বিচারটি দেখতে পাবে এবং এতে বিচার প্রার্থীদের যে প্রত্যাশা থাকে বিচার বিভাগের উপর তা পূরণ হবে। তিনি আরও বলেছেন যে এই মামলার যে অগ্রগতি সেই অগ্রগতির দিকেও তারা নজর রাখবেন এবং এই বিষয়ে কিছুক্ষণ পর হয়তো চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলবেন। তার মাধ্যমে সেই কথা যদি তিনি বলেন তখন আমরা পরবর্তী সময়ে আপনার মাধ্যমে সেই তথ্যগুলো দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্বর্ণা আপনার কাছে। অবশ্যই মিজান, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে।